অতিক্রম করে অতঃপর দাঁড়িয়ে কি করছো মহারাজ? এক্ষুনি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেত। নাক কান একটা অঙ্গ তো মহারাজ যেত। সর্বনাশ! কার অ্যাক্সিডেন্ট? তোমার না আমার? মহারাজ আপনার। আরে না না, আমার হাতে পতন পতন নেই। চৌধুরী তুমি কি ঘুমাচ্ছ? না মন্ত্রী মশাই, দেখতে পাচ্ছ মহারাজ পড়ে যাচ্ছে না? হ্যাঁ দেখছি তো, উনি আস্তে আস্তে হেলে পড়ছেন। আরে দেখছো তো মহারাজকে টেনে ধরবে কে? আমি? কাউকে আবার পড়ে যেতে দেখলে আমার হাত পা কিরকম অবশ্যই যেন মনে হয় ধরছি, কিন্তু সত্যি সত্যি ধরছি না। মনে হয় ধরছি কিন্তু সত্যি সত্যি ধরছি রে। মানে কি? হ্যাঁ, মনে হয় যা করছি কিন্তু সত্যি সত্যি করছি না। এটা কেন হয় বলুন তো মন্ত্রী মশাই? গায়ে রস জমলে হয়। এই বুড়োটা না এই ছাতাটা ধরতে ধরতে একদম অলস হয়ে গেছে। এ মাসে মাইনে কিন্তু কমে যাবে, বুঝলে? 1.5 বছরের মাইনে তো বকেয়া করে, তাও মেনে নিয়েছি, কিন্তু মাইনে কমে গেলে বড্ড বুকে বাঁধে মন্ত্রী মশাই। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে মাইনেও তো বাড়ানো উচিত। আমাদেরও মনে হচ্ছে, বুঝলে, তোমার মাইনে বাড়াচ্ছি। সত্যি সত্যি মাইনে কিন্তু কমে যাচ্ছে, বুঝেছ? আগে বুঝেছি। এই বাবু, এদিকে বসো বসো। এই বাজে বকো কেন? বসো। এই বলো তো, এটা কিসের রেখা? মহারাজ ওই রেখা থেকে আমি চিনি, তবে ওরকম হাজার ঘন্টা আঁকা বুকি তো মহারাজ আমার হাতে বাড়াচ্ছে। দেখি দেখি দেখি। দূর এই চাউমিনের মতো আঁকাবুকি কাটা। আরে এটা একটা স্পেশাল রেখা বাবু, দেখছো না আমার গায়ে কেমন শিহরণ জেগে উঠছে। বাছা বাছা 2-4টে লোকের হাতে এই রেখা আসে, আর এই বছর এই রেখা খালি আমার হাতে। হ্যাঁ, এর কারো হাতে পাবো না, এই বছরই পাবো না? না না, পাবে না। কেন কেন কেন, এর বিশেষত্বটা কি? কিরে বলবো চন্দ্রপুরে? আপনি বলতেও পারেন আবার নাও পারেন। বলছি বলছি, এটা হলো নোবেল প্রাইজের রেখা। নোবেল প্রাইজের রেখা? রেখা আমার উঠলো ফুটে, নোবেল প্রাইজ আইলো ছুটে। কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না, মেরে দিয়েছি। মহারাজ, হ্যাঁ, আপনারা তো নোবেলের ভূত চাপলো। এই ভূত কেন বলছো? এ তো অত্যন্ত জ্যান্ত বাসনা আমার। দেখো দেখো, এই দেশরত্ন, দেশমুক্তা, দেশহীরা, দেশপান্না, মানে যে যে পুরস্কার আপনি নিজ হস্তে বিতরণ করেন। হ্যাঁ হ্যাঁ, সবই পুরস্কার আমি নিজে নিজেকে দিয়েছি। কিন্তু এটা সকল পর থেকে আসবে বলে এটা আপনার হাতের বাইরে থেকে গেছে। ঠিক, নোবেল না পেলে আমার এই আশা যে অপূর্ণ থেকে যায় বাবু। না পেয়ে নোবেল হৃদয় হলো উঠবে। মহারাজ, হ্যাঁ, আপনিও নোবেল নিয়ে পাগলামি শুরু করে দিলেন। পাগলামি বলো না, মা বাবা শশী ফোরকাস্ট। মা বাঁকা শশী? সে কে? বাঘ সিদ্ধ যোগিনী কম্পিউটার যন্ত্রে ক্যালকুলেশন করে বলেছেন, শিওর শট নোবেল এবার আসছেই বাবু, নোবেল এবার আসছে। আরে নামও শুনিনি কখনো। আরে বাঁকা শশীটা কে, কখন, কোত্থেকে? কাল রাত্রে হ্যাঁ, যারা 2 ঘন্টা মহারাজের সঙ্গে একা
একান্ত সাক্ষাৎকার। তারপর থেকে মহারাজ নবীন নবীন ঘন ঘন কটবেন, তুড়ি 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 উঠবেন। কি কষ্ট করে এই ধান্দা সাধু বাবাদের প্রাসাদ থেকে দূরে সরিয়ে রেখেছিলাম, আর আমার উপর তোমায় মা যাতে ঢুকে পড়ে তোমরা মেয়ে কাটতে পারোনি। মনে তো হলো মারছি, কিরম মারছি, সত্যি সত্যি মারলাম কই? খবরদার, যে করবে মা বাবা শ্বশুর নামে অসম্মান সূচক উচ্চারণ, তার হবে এই দেশ থেকে আশু বিতরণ। তার খালি মুখে ঢুকে দেবো আমি রাতি, সে মন্ত্রী হোক আর যেই হোক। মহারাজ আমাদের বাবাদের এই দোষার পরেও আপনি কিভাবে বাঁকা শশীর কোথায় মেতে উঠলেন? আমাদের বাবা প্রাসাদেরই একটি প্রাসাদে উন্মাদ হয়ে মহারাজ দড়ি বাঁধা অবস্থায় রয়েছে, আর তার মূলেও ছিল এই নোবেল পুরস্কার। আর এক মহাযোগী ইন্দুবালার ফোরকাস্ট ছিল উনি নাকি সাহিত্যে নোবেল পুরস্কার পাবেন। আর তারপর মহারাজ নোবেল করতে করতে 3013 কারা কলম ভোটা করে। আর তারপর এই রাজসভাতেই মহারাজের কাছা খুলে সেই সে কি নৃত্য! আর ওনাকে থামায় কার বাপের সাধ্য? শেষকালে কিনা গরুর দড়ি এনে বেঁধে টানতে টানতে, সেই সঙ্গে আপনার বাবাকেও, সেই সঙ্গে আমার বাবা প্রথম মহামন্ত্রী গৌরচন্দ্রকে, আমার বাবা আজ পাগলা গারদে বন্দি। আচ্ছা, উনি এখন কেমন আছেন? রাজা মন্ত্রী জোড়ায় পাগল হতে ওই এক পিছি দেখে। মহারাজ সেই থেকে আমি ভণ্ড বাবা আমাদের একদম সহ্য করতে পারি না মহারাজ। ওই জ্যোতিষী ইন্দুবালাকে রাজ্য থেকে মেরে তাড়িয়ে দিয়েছিলাম মহারাজ। এই নোবেল থেকে মনটা ফেরা। তোমার কেন মনে হচ্ছে যে আমরা আমাদের বাবাদের পদাঙ্ক অনুসরণ করতে চলেছি? সেই বই তো মহারাজ কাটা হয়ে থাকি, আপনাকে সব রকম উত্তেজক বিষয় থেকে মহারাজ দূরে সরিয়ে রাখি। আশঙ্কা অমূলক প্রভু, আশঙ্কা অমূলক। দেখো, আমাদের বাবাদের মাথার বাঁধনি আলগা ছিল, আমি তন্ন করে খুলেছি, হয়নি। পাগলামের কোনো রেশ আমার মধ্যে খুঁজে পাইনি, তাই না চন্দ্রকলি? হ্যাঁ, মনে হয় যেন দেখছি, কিন্তু সত্যি সত্যি দেখছি না। আচ্ছা শোনো, এক কাজ করা যায়, এই চন্দ্রকলি বাবার আমলের লোক, ওর উপর দায়িত্ব দেওয়া যায়। শোনো চন্দ্রকলি, আগে যদি তুমি দেখো মানে তোমার চোখে ধরা পড়ে আমি বা আমরা কোনো উল্টো পাল্টা করছি, মানে পাগলামের লক্ষণ দেখতে পাও, সঙ্গে সঙ্গে আমাদেরকে সতর্ক করে দেবে, ঠিক আছে? মানে বেয়ারা কিছু চোখে বা কানে ধরা পড়লে সঙ্গে সঙ্গে সতর্ক করে দেবো, তাই তো? ঠিক তাই হবে মহারাজ। ব্যাস, আর চিন্তা কিছুই রইল না। চল এসো শান্তিতে বসে একটু নোবেলের ব্যাপারে আলোচনা করা যাক। আমি না ওই বাঁকা শশী থেকে 3 দিন মানে 72 ঘন্টার টাইম বেঁধে নিয়েছি। ওই 72 ঘন্টার মধ্যেই নোবেল আমার চাই। কথা এদিক ওদিক হবে না, কথা আদায় করে তবে ছেড়েছি। মহারাজ, হ্যাঁ, 72 ঘন্টা কিন্তু 8 ঘন্টা কেটে গেছে। আচ্ছা, মাত্র 64। হ্যাঁ, মাত্র 64 ঘন্টা, মানে 64 ঘন্টার মধ্যে নোবেল পেতে চলেছে রাজা 3য় প্রভুচন্দ্র। চাই কি হলো? নাগারে নোবেল করে যাচ্ছে, আরে মাথার পোকা যে নাড়িয়ে দিলে মহারাজ।
একটা সামান্য কথা কেন আপনার মাথায় ঢোকে না? আরে আপনাকে নোবেল দিতে যাবে কে? কোন দুঃখে? বিশ্বের সুমহান সাহিত্যিক বৈজ্ঞানিকরা যে এতকাল পেয়েছে, আপনি সেটা আশা করে বসে আছেন? আরে আপনি কে? ফালতু। কাকে বলে ফালতু? আরে আপনাকে না তো কাকে? না সাহিত্যিক না বৈজ্ঞানিক। আরে গল্প কবিতা লেখা পড়ে মনুক, সামান্য সই করতে গেলে ঠ্যাং কাঁপে। নাম সই করতে গেলে ঠ্যাং কাঁপে? কথাটা মোটেও স্বাভাবিক না। মন্ত্রীমশাই যা বলছেন সাবধানে বলুন। আরে কিসের সাবধান? আরে সত্যি কোথায় তাই তো বলবো। সাহিত্যে অষ্টরম্বা আর বিজ্ঞানে কচু খেয়ে গালে কুটকুট করলে কিসে কুটকুটুনি যায়, যার এই সামান্য বৈজ্ঞানিক চেতনাটাই নেই, সে নাকি নোবেল আশা করে বসে আছে। আরে নোবেল নিয়ে কি ইয়ার্কি? প্রভু, আমি কিন্তু মন্ত্রীমশাইয়ের মধ্যে পাগলামির লক্ষণ দেখতে পাচ্ছি। ঠিক তাই। কে পাগল? আমি না উনি? আমাকে দায়িত্ব দেওয়া আছে তাই বল। আপনাদের দুজনের মধ্যে যদি অস্বাভাবিক কিছু দেখা পায় তাহলে সতর্ক করে দিতে হবে। নাম সই করতে ঠ্যাং কাঁপে, কথাটা বলেও স্বাভাবিক। আমাকে জ্ঞান দিতে হবে না, উনাকে বলো। আরে প্রচুর রাজকার্য করে রয়েছে, বাইরে দর্শনার্থীদের ভিড়, আর উনিকে নিয়ে এখন 72 ঘন্টা নোবেলের দোয়া লাগাইতে বসলেন। বাবু, এই বাবারা টেনশনে ভুগতে, তাই আমি শান্ত থাকি। এই যে তুমি যে নোবেল নিয়ে কিরকম অ্যাবনর্মাল চেঁচামেচি করছো, আমি কত ধীর স্থির, তাই না চন্দ্রপুলি? আপনার ব্যাপারে কিচ্ছু বলার। বাস। আরে বাবা দেখোই না, 64 ঘন্টা তো ব্যাপার। 64 ঘন্টার মধ্যে কি হয়? আমি তো বাঁকা শ্বশুরে বলে দিয়েছি, যদি ফোরকাস্ট ফেল করে হুড়মা টুরমা মানবো না, মেরে কলার কাঁদির মতন বেল গাছে ঝুলিয়ে রাখবো। হ্যাঁ, কলাকাঁদি বেল গেছে? কলাকাঁদি বেল গেছে? ওটা কে? বাবা না? হ্যাঁ, উনি আপনার পিতৃতে মহারাজ প্রথম ভবচন্দ্র। বাবা, গলার ঝোল বটে, দোতলায় বসে প্রাসাদ কাঁপিয়ে দিল। কিন্তু এই অসময়ে হাসছেন কেন? মহারাজ, পাগলামি তো আর সময় অসময় নেই। কিন্তু মহারাজ, আজ কি গলার কেমন ভয়াল লাগছে? তাই তো। না না, ওটা বোধ হয় আনন্দে। মহারাজ, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখেছি যখনই আপনি আমি এই রাজসভায় বসি, তখনই আপনার বাবার সারা পাওয়া যায় সবচেয়ে বেশি। কেমন যেন উনি আমাদের কাছে ডাকেন, ববু ববু তোরা আমার কাছে আয়, ধেয়ে আয়। মহারাজ, আমার বুকটা কেমন যেন ধরফর করে। মহারাজ, ওই পাগলামিতে আমার ভীষণ ভয়। তাহলে বলছো নোবেল নিয়ে ভাববো না? কখনো না, একদম না মহারাজ। ওই বাঁকা শশী ময়না জানে যা হবার আমাদের এই 72 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তাই তার ফোরকাস্ট মিলল কি মিলল না সেটা তখন কারো মনে থাকবে না। ওকে শাস্তি দেওয়ার কথা মহারাজ কারো মনে থাকবে না। মহারাজ, আপনি নোবেল থেকে মনটা ফেরান। ঠিক আছে, তুমি মহামন্ত্রী, তোমার কথা মতো তো চলতেই হবে। কিন্তু এই রেখার দিকে চোখ চলে যাচ্ছে যে,
কি কাকের ঠেক বকের ঠেক কতগুলো রেখা জুটিয়েছেন হাতে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন তো রেখাগুলোকে। আনছা পাবো কেন? হাতের রেখা কি ডাস্টবিনে ফেলা যায়? হ্যাঁ, ছোট ছেলে প্যান্ট নাকি দুধে ফুটিয়ে খেয়ে ফেললাম? হ্যাঁ, ছোট ছেলে প্যান্ট দুধে ফুটিয়ে কে নেবেন? মহারাজ, আপনার কথাটাও ভালো লাগছে না। দুষ্টু রেখা আর জামা পাসনি? হ্যাঁ, আমার হাতে এসেই জুটেছিস। দেখছিস না কেউ চায় না আমি নোবেল পাই। তোর দিকে তাকাবই না। একটা কাজ করি, আমি না বরঞ্চ হাতে মোজা করে রাখি। ঠিক আছে ঠিক আছে, দাও দাও মহামন্ত্রী, কাজ দাও। কার্যে আমাকে ভুলিয়ে রাখো। বলো বলো, দেশের অবস্থা বলো। দেশের অবস্থা গুরুতর মহারাজ। গত 24 ঘন্টা নাগরিক 60টি পল্লীতে প্রায় 250 চুরি ডাকাতি হয়ে গেছে মহারাজ। মাত্র 250? তাহলে তো বলো পরিস্থিতি পুরো কন্ট্রোলে, দেশে শান্তি বেজায় করছে। সব ঠান্ডা, সব লোয়ার বাজারে দুপাটি দাঁতই কষে আর ফোগলা দাঁতের মাঝখান দিয়ে 3 রাত বিজয়ের গলাগুলো চলছে। বারবার মজা করেও কি হচ্ছে? রেখা থেকে মনটা সরান। আরে বাবা, এই রেখা থেকে মন সরালাম, এখন বলছো মজা থেকে। আর কাজ করি, আমি না বরঞ্চ হাতে জুতো পরে রাখি। হ্যাঁ, ছলে খোলাও যাবে না। পড়বো না না, তোকে পাগল বলবে যে। যাতে আমার সুবিধা সেটাই তো করবো নাকি? মহারাজ মহারাজ, বলো। সাতখানা বললে নাগরিক দল বেঁধে আর্জি জানাতে সে মহারাজ। ডাকো ডাকো ডাকো, এই মোজার থেকে মন সরিয়ে ওদের উপরেই রাখা যাক। কই হে, তোমাদের মুখপাত্র কে আছে? পাঠিয়ে দাও। আধখানা চশমা, আধখানা পায়জামা, আধখানা গালের চুলকালি, কে গো পদ্মফুলি? এই দর্শন কাকতাড়ুয়া, তাই তো? আমি না কাকতাড়ুয়া পুষবো। ওই ধান খেতে দাঁড় করিয়ে রাখলে বুলবুলিগুলো ধান খেতে আসবে না। কিন্তু আমরা তো কাকতাড়ুয়া ডাকিনি, আমরা তো মুখপাত্রকে ডেকেছি। তুমি মুখপাত্র? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পুলিশ চুরি ডাকাতির ব্যাপারে তোমার কি বলার আছে বলো। যে দেশে দিনে দুপুরে চুরি ডাকাতি খুন খারাপি ধর্ষণ মর্ষণ চলে অবাধে, সেই দেশে টাকা ব্যয় করে পুলিশি প্রশাসন সাজিয়ে রাখার কি দরকার মহারাজ? তার থেকে আমাদের মতন কাকতাড়ুয়া পশু কিছু না ওই খোকা কুকুর আছে দেখে ভয় পাবে। আরে থামো থামো থামো, ঠেস পড়া লেখতে যাচ্ছ? চুরি ডাকাতি হয়েছে, পুলিশ থানায় ডায়েরি করেছো? থানায় ডায়েরি? দ্বিতীয় বহুযন্ত্রের দেশে থানায় ডায়েরি করা তো প্রাকৃতিক কর্মের পরে। তাছাড়া একটাও খুনি ডাকাতে ধরা হয়নি, ধরা পড়েনি একটাও। ঠিক আছে, ধরা পড়েনি, তবে তদন্ত তো চলছে। যথাসময়ে তদন্তের রিপোর্টও পাবে। হ্যাঁ, আর তুমি না পেলে তোমার ছেলে পাবে, না হলে তোমার নাতি। বোঝো না কেন, লম্বা সময় ধরে তদন্ত না চললে ওই দারোগা, হাকিম, পুলিশ, মুক্তার চলবে কি করে, তাই না বাবু? তাছাড়া এবছর তো চোর ডাকাত ধরা সম্ভবই না।
বাজেটে যা ধার্য করা ছিল সব তো ফুরিয়ে গেছে। চোর ডাকাত জেলে পুড়ে খাবো নাকি? না, আগামী বছর বাজেটের আগে কিচ্ছু করা যাবে না। কিচ্ছু করা যাবে না ডাক্তারবা, কিচ্ছু করা যাবে না। এই আরে ফাঁক করে দাঁড়া তো, হাতটা মেলে ধর, টান টান। হ্যালো 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 চন্দ্রপুরি, আমি না এই ডাক্তারবাবুকে গোলাপ করে আধা পাতা করে রাখবো। হ্যাঁ, তাহলে ফুল খেলো, ফুলগুলো ফুল গোলাপ খেতে আসবে না। এই মাথাটা নাড়া তো। বাবা আমি ডাক্তারবাবু বলবো। তুই হবি হেড ডাক্তারবাবু। বল বল বল, কত মাইনে নিবি বল। মাইনে চাইনে, খেতে পড়তেও চাইনে মহারাজ। শুধু আমাদের ওই চোর ডাকাত দস্যুদের হাত থেকে বাঁচান মহারাজ। আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই। এই কুকু, আমি তো জানতাম এই টেলিফোনে টাকা খেলা যায়, তুমি ফুটবল খেলা শুরু করলে। আরে মহারাজ, হ্যাঁ, সাগর পাথের কোল নোবেলের বড় কর্তা আপনাকে ডাকছে। হে মহারাজ, এবছর আপনার নাম নোবেল প্রাইজের জন্য প্রস্তাবিত হয়েছে, আসুন। ইয়ার কি হলো? আরে মহারাজ, বাবা দিব্যি সত্যি বলছি। আরে নোবেল নিয়ে কেউ ইয়ার কি মারে? আমাকে নোবেল নোবেল দেবে কেন? আমি কি সাহিত্যিক বৈজ্ঞানিক? না মহারাজ, না না, সাহিত্যে বিজ্ঞানে না, আপনি পাচ্ছেন নোবেল শান্তি পুরস্কার। এবছর যে কটা নাম প্রস্তাবিত হয়েছে তার প্রথমটাই হলো মহারাজ ভোজনদের। নিজের কাছে শুনুন শুনুন শুনুন। শুনুন, Hello, King the Second Bhuchakro speaking. Okay. Yeah. That's very nice. দেখো, নোবেল পুরস্কারে আমার নাম উঠে আছে, ছাড়ছে আমার কোনো উত্তেজনাই বোধ হইতেছে না। আমি আমার দেশের জনসাধারণের লাইফে শান্তি স্থাপন করিয়াছি। তাতে কি আমায় পুরস্কার দিল আর না দিল আমার কিছু করা যায়। কি ইংরেজি, হ্যাঁ ফাটিয়ে দিচ্ছে। No. পুরস্কার অ্যাকসেপ্ট করিতে আমি এখনই সাবমিটি দিবে না। আগে ভাবিয়া দেখি এই পুরস্কার আমার উপযুক্ত কিনা। ওকে, বাই। ভাবিয়া দেখি বলতে কেন? আরে এখন যদি নোবেলের কর্তারা মত পাল্টায়, ফাঁক করতে গেলে না পাই, হাওয়া করে চন্দ্র বলি। আরে সবখানে ফাটবাজি কি চলে নাকি? সবে তো আপনার নাম প্রস্তাবিত হয়েছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি এখন নোবেলের কর্তারা মত পাল্টে বলে লোকটা নেবে কি নেবে না, যা ওকে দেবো না। না, ইমেল করো চন্দ্রপুলি, সরি বাবু, ইমেল করো। এই ওদেরকে বলো একবার বলে নেবো, একবার। সে তো আরো ক্যাটা হবে, হ্যাংলা ভাববে দিয়ে। একবার ভাববে, তাহলে কি করি? মহারাজ, আপনি ভাবছেন কেন? এ তো বাকাশশীর ফোরকাস্টের জয়। এত সময় যখন মিটে গেছে,
বাকিটাও মিলে যাবে, 72 ঘন্টার মধ্যে মিলে যাবে। জয় মা বাকাশী। মহারাজ, আমি জানতাম আমাদের রাজা এই দুর্লভ পুরস্কার পাবে। বাজে বকো না। 10 মিনিট আগে বলছিলে গুরুমা শয়তান, আমি ফালতু। ওকে মহারাজ, ওটা তো আমার মনের কথা নয়। আসলে মহারাজ, আমাদের বাবাদের অবস্থাটা না আমার মুখের মধ্যে কেমন আতঙ্কের মতো বসে গেছে, তাই ইচ্ছে হলেও মহারাজ আপনি আমাদের কত বড় গর্ব। এই কান্ত, তুই এই বলে দাঁড়িয়ে আছিস কেন? শুনলি তো মহারাজ পুরস্কার পেতে চলেছে, দেবে না মহারাজের জয়ধ্বনি দে। মহারাজ শান্তি পুরস্কার পাচ্ছে, আমাদের শান্তির কি ব্যবস্থা হবে? এই বাবু, কি হবে মানে? ভাই ফিউচার টেন্স। হ্যাঁ কিরে ভাই, এদেশে শান্তি নাই? আরে শান্তি আছে। আরে শান্তি না থাকলে এই এমনি এমনি কি শান্তি পুরস্কার দিচ্ছে? এই কথা উচ্চ কর, বল শান্তি আছে, মহাশান্তি আছে। হ্যাঁ হ্যাঁ বাবু, আওয়াজ তো। এই দেশ শান্তির দেশ, মহাশান্তির দেশ, প্রভূত শান্তির দেশ। আকাশে বাতাসে ছড়িয়ে দাও শান্তির উৎসব লাগাও। মহারাজ, ওই উৎসব দিয়ে সত্যি কথাটা ঢাকা দিলে চলবে না। এখনো পর্যন্ত যদি ওই চোর ডাকাত দস্যুদের শাসন না করে, তাহলে আমরাও পাল্টা আওয়াজ তুলব। দেশে শান্তি নেই, শৃঙ্খলা নেই, শান্তি পুরস্কার জলে পড়ে আছে। কি বলুন? ধর ধর রাখা ওটাকে ওটাকে ওই ঘোড়ার বাগানে আধা পথ করে রাখবো, ধরে রাখ। না মহারাজ, শান্তি পুরস্কার পাওয়ার প্রাক্কালে কোনো অশান্তি কার্যসূচি একদম ঠিক হবে না। আগে 72 ঘন্টাটা কেটে যেতে দিন। 72 ঘন্টা হাটের রোগীর জন্য প্রচন্ড ক্রিটিক্যাল সময়। তাই হোক। এই তো হাতের রেখাটা আরো জল জল করছে। মহারাজ, বলছিলাম ওই পুরস্কারের টাকাটা কিভাবে ভাগ হবে সেটা সেরে নিলে হতো না? পুরস্কারের টাকা মানে? মানে প্রাইজ মানিটা। না না না, মানে তা ভাগ হবে কেন? মানে কার সঙ্গে ভাগ হবে? আমার সঙ্গে মহারাজ। রাজারা প্রাইজ পেলে অর্ধেক তো মন্ত্রীরা পেয়ে থাকেন, এটাই তো নীতি। আপনার বাবাও আমার বাবাকে কথা দিয়েছিলেন হাফ শেয়ার দেন। দেখো, এই দুই বাবারই মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? এখন অন্য কথাই আমাদের ধর্তব্যের মধ্যে আসে না। তার মানে দেবেন না? আরে বাবা, প্রাইজ মানি ইজ প্রাইভেট মানি, ট্যাক্স ফ্রি, নো শেয়ার। ওদিকে নজর দিও না মাই ডিয়ার। প্রভু, হ্যাঁ বলছিলাম কি, ওই প্রাইজ মানি দিয়ে আমাদের বকেয়া মাইনেটা মিটিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, প্রাইজ মানি দিয়ে বকেয়া মাইনে? এই কোন দেশে আসলে ভাই? প্রাইজ মানি দিয়ে বকেয়া মাইনে? ছি 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 ছি। মাথা খিলু নড়ে গেল। কে আছিস? বাবাকে থামা। গাড়ি থামানো সোজা, কিন্তু ব্রেক ফেল করা মানুষ থামানো সোজা নাকি এত? মহারাজ বলো। আপনি তো প্রাইজ পেলেন, তো মহারাজ আমরা কি পেলাম? কেন? তৃপ্তি পেলে, ধন্য হলে, মজা পেলে, খালি এই টাকাটাই পেলে না। আরে বাবা, আমি এত কষ্ট করে নোবেল প্রাইজ পাবো, তোমরা তার ভাবছো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি কষ্ট করে যা কিছু করার করতে শর্মা বটে।
করলি? না তো কে? তুমি। দেশে শান্তি শৃঙ্খলা কে কোথায় রেখেছে? কার মন্ত্রিত্বে? প্রত্যেকটি ডিপার্টমেন্ট সুপরিচালিত, তাকাও এডুকেশন ডিপার্টমেন্টের দিকে। যদিও পড়াশোনা চলুন, ছাত্ররা মদ গাঁজা খেয়ে ঝিমোচ্ছে। যদিও মাস্টাররা 365 দিন ক্যাজুয়াল নিয়ে প্রাইভেট টিউশনি করছে। যদিও এক্সামিনাররা শিক্ষার্থীদের উত্তরপত্র বান্ডিলকে বান্ডিল খবর কাগজের সাথে ছেড়ে দিচ্ছে। তাও রেজাল্ট বেরোচ্ছে, নিয়মিত টাইমেই বেরোচ্ছে। প্রত্যেকটি ছেলে স্টার মার্ক পাচ্ছে, লেটার মার্ক পাচ্ছে। তাহলে তুমি বলো বলো নোবেল কার প্রাপ্য? ছাড় ছাড়, তুই এইটুকু জন্য নোবেল পুরস্কার ভাব চাইতে পারিস? এইটুকু? আসো হেলথ ডিপার্টমেন্টের দিকে। হাসপাতাল আছে, ডাক্তার নেই। রোগী যাচ্ছে, বেড নেই। অপারেশন থিয়েটারে জল নেই, আলো নেই। তবুও ঘড়ি ধরে চলছে অপারেশন। তাহলে বলো কোথায় শান্তি, কোথায় অশান্ত? চলো কলকাতা। চালু হলো লক আউট, চালু হলো বিদায় নীতি। দলে দলে ছাঁটাই, গোল্ডেন গুডবাই। তুমি কে বলবে অশান্তি নেই? শান্তি হাটে বাজারে, শান্তি মাঠে ময়দানে বাজারে। বাজারে 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 পুরো মুসুদ্দর ছুটছে বাজার দর, তাও শান্তি, মহা শান্তি। তাহলে বলো কার সুদক্ষ বলে শোনে? আরে আরে ভাড়া ঢোল দিল কে? দিল দিল মুখা দিল কেন? হ্যাঁ হ্যাঁ, স্বীকার করছি, মন্ত্রিত্বে তোমার বৃত্তিগত প্রতিভা আছে, তুমি অনেক করেছো। কিন্তু কথা হচ্ছে তুমি কি করেছো? দেখা যাচ্ছে তুমি আমার নীতিগুলোকে প্রয়োগ করেছো। আরে বাবা, নোবেল জয় হলো নীতির জয়, কাজের জয় নয়। কাজে কাজেই এ জয় মহারাজি জয়। আপনার গলাবাজি ফালতু ফালতু। চলে তো তোর চোখ টেরা করে দেবো বুড়ো। মহারাজ, আমিও দেখে নেব 72 ঘন্টার মধ্যে তুমি কিভাবে নোবেল পুরস্কার পাও। বাবু বাবু, ও মহামন্ত্রী, যা চলে গেল তো। হাওয়া করো, তোর বলি হাওয়া করো। মধুমাখা পাকা হাসি, চলা পাকা পাকা হাঁটা, দেহ পাকা কলমি ডাটা, লাঠি পাকা লোটা পাকা, চোখে যেন ব্যাকা লোকা, ঘর পাকা পিঠে পাকা, সব কিছু টেরা ব্যাকা। ফোন পেয়েছো? তোমার রাজা দ্বিতীয় হবু। হ্যাঁ মা, তুমি 72 ঘন্টার ফোরকাস্ট করেছিলে, 8 ঘন্টার মধ্যে ফোন ছেলে চলে এসছে। অলৌকিক শক্তি তোমার মা, অলৌকিক শক্তি তোমার। প্রথম সাক্ষাৎকারে তুমি আমায় বিশ্বাস করনি বৎস। সেই ঠক চোর ইন্দুবালার সমগোত্রীয় ভেবেছিলে, তাই তো? হ্যাঁ, আর লজ্জা দিও না মা। ইন্দুবালার গণনায় ছোট্ট ভুল ছিল, মূর্খ বুঝতে পারেনি প্রথম হবু নয়, নোবেল পাবে দ্বিতীয় হবু। যাই হোক, তোমার বাবার ওই পরিণতির পরে আমি আর কোনো রিস্কের মধ্যে যাইনি। 72 ঘন্টার 8 ঘন্টা কাটতে না কাটতেই কম্পিউটারের মায়া জাল বিস্তার করে। জয় মা, কম্পিউটারের জয়। হ্যাঁ, সাধন ভজনেও তো আমি এখন কম্পিউটার লাগিয়ে দিয়েছি বৎস হবুচন্দ্র। মায়া বলে আমি ইন্টারনেটে নোবেল কর্তাদের প্রভাবিত করে বাধ্য করলো টেলিফোন করে তোমার
মায়া বলে আমি তোমার স্বচ্ছ ইংরেজি গুলি শুনলুম। আমি এখনো রোমাঞ্চিত রোমাঞ্চিত শিহরিত দেখলু ইংরেজি আর বাংলার মধ্যে কোনো বিশেষ প্রভেদ রাখনি তুমি। তাই থেকেই প্রমাণিত হয় বিশ্ব মৈত্রী চেতনায় তুমি কতখানি উদ্বুদ্ধ, বিশ্ব খেতাব লাভে তুমি কতখানি উপযুক্ত। এই করো হে দয়াল গুরু ভক্ত বাঞ্ছা কল্প তরু, যেন নোবেল হতে কোনো মতে না হয় রাজা বঞ্চিত, না হয় মস্তক বিকৃত। এই পোস্টারে আমরা সারা দেশ ছেয়ে ফেলবো, বিশ্ববাসী জানুক কোন দেশের রাজাকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে। প্রচার মাধ্যমে আমরা এটা দেশে বিদেশে ছড়িয়ে দেব। মহারাজ সাগর পারের নোবেল কর্তাদের কাছেও 72 ঘন্টার মধ্যে। মহামতি গোপুচন্দ্র কি এখন বিদ্রোহী? বিদ্রোহী বিদ্রোহী। আমি ওকে প্রাইজ মানি কারা করিও তো কিছুতেই না, কমি নেই, দিবে না। সে তো পরের কথা বলছো গোপুচন্দ্র, তার আগে প্রাইজ না বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাবে কেন মা? মায়া বলে দেখতে পাচ্ছি এই নোবেল কর্তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে চারিদিকে তোমার সম্বন্ধে খোঁজ খবর লাগিয়েছে। এখন তোমার যদি দেশবাসী আর ওই স্বয়ং মহামন্ত্রী তোমার নামে ভাঙচি কাটে, ও আমার ফোরকাস্টটা পিছে হয়ে যায় রে প্রিয় শশী। মা, তুমি মায়া বলে ওই গোপুর ক্ষমতা হাওয়া করে দাও। ভগবান শ্রীকৃষ্ণ সূর্য বগলে চেপে দিনকে রাত বানিয়ে দিয়েছিলেন। ওরে সূর্য একটা ছিল, ওই শ্রীকৃষ্ণের ওই বগলে চাপাই সুবিধা হয়েছিল। আমি এই এত দেশের লোকের মুখ এই এক বগলে চাপি কি করে? মায়ারও তো একটা লিমিটেশন আছে। কি ভাবলে আমার সাথে সমঝোতা করবে? হাফ শেয়ার দেবে? 1 2 গবু আগে মহামন্ত্রী গবু আগে রাখো, আমার চোখে চোখ রাখো। ওই তো আসছে, দেখা দিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা? একটা ছায়া তুলছে ওর চোখের তলায়। কার ছায়া? আমার বাপের। এই ভূতপূর্ব প্রথম মহামন্ত্রী গোপুচন্দ্রের ছায়া, পাগলা গবুর ছায়া। তার মানে পাগল হয়ে যাচ্ছি। ও তো সোজা না বাবা শশী, আমি পাগল হবার বন্ধ না বললে পাগল। প্রথম ভূতপূর্ব মহামন্ত্রী গোপুচন্দ্র এরকম প্রাইজ মানি করতে করতে শেষকালে মাথা বিগড়ে সেই ইতিহাসে ফিরে আসতে চন্দ্রপুলি দড়ি গুছিয়ে রাখো। এই দ্বিতীয় গোপুচন্দ্রকে পাগলা কাটাতে পাঠাতে হতে পারে। না আমি সত্যি বলছি, আমি পাগল হই সত্যি। সব পাগলে মনে করে
ফসকে যাবে কেন? যাবে না। যত চোর ডাকাত ধরা হবে তত যে দুনিয়া জেনে যাবে এই দেশটা অশান্তির ডিম্ব। আর সেটা প্রমাণিত হয়ে গেলে কেন দেবে শান্তি পুরস্কার? বাবু, মা বাবা শ্বশুর বাড়ি শিরোধার্য করো। হিংসা নয় বৎস প্রভু বাবু, চাই প্রেম। এই চোর ডাকাতে প্রেমের ডোরে বাঁধো, ওদের সাথে আপোষ রফা করো, ওদের গায়ে পিঠে হাত বুলিয়ে এই 72 ঘন্টা শান্ত রাখো। এই টাইম স্লটটা বড় ক্রিটিক্যাল। ওদের হাতে হাত করা না করিয়ে পড়াও রাখি। ওরা শান্ত হলে জনগণের মুখে হাসি ফুটবে। এক ঢিলে দুই পাখি। মা, তুমি পাকসিদ্ধ মা। এই বাবু, শোনো, এই পুলিশি তৎপরতা বন্ধ রাখো, ঠিক আছে? আর মা বাবা শ্বশুর বাড়ির শিরোধার্য করো। তুমি ওই চোর ডাকাত দস্যু সবাইকে গিয়ে বলো ওই অস্ত্র ছেড়ে হিংসা ছেড়ে প্রেমের পথে আসবো। বাবার হাতে কত্তাল দিল কে? দুটো দিল কেন? ওহো, দুটো কেন দিল? মহারাজ আপনি বসুন, আমি দেখছি। কিন্তু কটা বাজে? প্রাসাদের কোনো ঘড়িতে ঠিক করে টাইমও দেখা যাচ্ছে না। এই 72 ঘন্টা শেষ হতে আর কত বাকি? বড্ড টেনশন হচ্ছে মা বাবা শ্বশুর। ধরুন মহারাজ, চোখের সামনে ধরে রাখুন। This is a very nice piece of typeface, প্রেম শশী। কিন্তু খালি সেকেন্ডে কাটাটা ঘুরছে, মিনিট আর ঘন্টা তো ঘুরছে না। ঘুরছে মহারাজ, আস্তে আস্তে ঘুরছে। সেকেন্ড, মিনিট, ঘন্টা। সেকেন্ড সবচেয়ে ছোট। এই ছোট আগে যাবে আর বড়রা পেছনে পেছনে। না, আমার দেশে এরকম অ্যাবনর্মাল ব্যাপার नहीं चलेगा। আজ থেকে আমার দেশে এই সেকেন্ডে কাটাকেই ঘন্টার কাটা হিসেবে মানা হবে, আর 72 ঘন্টাও সেই হিসেবেই ক্যালকুলেট করা হবে। টিকবে না, এই 72 ঘন্টাও টিকবে না। What do you say, চন্দ্রপুরি? প্রভু, হ্যাঁ, বলছিলাম কি, আপনি বরঞ্চ অন্তর্মহলে গিয়ে বিশ্রাম করুন। হ্যাঁ, তাই চাই। এই বাতাসী, তুমি কোথাও যাইবে না। 72 ঘন্টার মধ্যে যদি পুরস্কার না পাই, মেরে কলার কানের মতো ওই বেল গাছে ঝুলিয়ে দেবো। 72 ঘন্টা বেলগাছ। তুমিও যাও বাবু চন্দ্রপুলি। কোথায়? মাথায় ছাতা হলো দিয়ে। আচ্ছা, মহারাজ তো গেলেন অন্তর্মহলে রানীদের সঙ্গে বিশ্রাম করতে, মানে ছাতা ধরবো কি করে? তাও ধরো, মাথাটাকে ছাতা শীতল ছায়ার বাইরে যেতে দিও না। বৎস চন্দ্রপুলি, এটাই আমার বাধা, বুঝতেই পারছো। তাই মাথা ঠান্ডা রাখতে এই ছাতাই এখন একমাত্র ভরসা। সত্যি মা, ছাতার যে মানুষের বড় বন্ধু আর নেই। তাও আছে বৎস প্রেম শশী। ছাতার চেয়ে বড় মানতে পারলাম না মা। জুতা জুতা? মানতে পারলাম না মা। ছাতা বাঁচায় মাথা, তাই মাথাই বড়, ছাতাই বড়। তোমার বয়স কত প্রেম শশী? 32.5। তা জীবনে কত জুতা পড়েছো? 20-21 জোড়া হবে। তা এত জুতা লাগে
যাই। নাও আমার এই চটি জোড়া তুমি একটু তোমার ঝোলায় ঢোকাও। চটি খুলে ফেললে তুমি যে খয়ে যাবে বাবা শশী। আর চটি পরে থাকলে ওই 72 ঘন্টা পরে ওই বেল গাছে যে কলার গাছের মতো ঝুলে পড়বো, বুঝতে পারবো না, তখন পালাতে গিয়ে ধরা পড়ে যাবো যে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উঠলে পরে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধে সুধা ঢালো। রাজা দ্বিতীয় মধুচন্দ্রে বাবা গান গাইছে। গান কিন্তু পাগলের গলাতে অর্থপূর্ণ। যাই হোক, চলো এবার পা চালিয়ে বাইরে এসো, একটা ফোন ছাড়তে হবে। ও রজনী গন্ধা তোমার মহারাজের জয় হোক। মহারাজ কোথায়? গন্ধে সুধা আলো। আনন্দে গান শুনছেন মহারাজ। মহারাজ কে গবু এলে? আগে আপাতত আপনার আহ্বানের সামনে মহারাজ 3 জন দুষ্কৃতিকারী ধরা দিয়েছে। তবে যেভাবে রাস্তায় রাস্তায় ঠেঙা পেটানো চলছে মহারাজ, এই 1-2 ঘন্টার মধ্যে সব কটা ধরা পড়ে যাবে। কই হে, এসো তোমরা, এসো এসো। তোর বাবা কেমন আছে রে গবু? আগে বাবা এখন ভালো আছে। আগে লোক দেখলে কামড়াতো, এখন একটু কাম চায়। গবু হঠাৎ বাবা আপনাকে কেন জিজ্ঞেস করলেন? গবু আগে ঘোড়ারা চশমা পরে? কি বলছে? উনি বলছে ঘোড়ারা চশমা পরে। ঘোড়ার চশমা পরে? হ্যাঁ, কে রে? হ্যাঁ, কার সাথে কথা বলছি? আপনি কি প্রথম উপযন্ত্র? ও গবু মাফ করবেন, আমি পাগলের সাথে কথা বলি না। এই নকুলদানা খাবি? কি বলছে? নকুল দাদা খাবি? খাবো দিয়া মারবো এক লাঠি। আমি বাঁধা রয়েছি জানিস নে? চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। হ্যালো, এই গবু, এরা কারা? মহারাজ, এরা স্বনামধন্য দস্যু, চোর, এই পকেট মার। Hi friends, how are you? So glad to meet you. আচ্ছা এই গবু, তুমি এদের বুঝিয়ে বলেছো তো আজ কোন পরিস্থিতিতে আমার এদের সঙ্গে হাত মেলাতে হচ্ছে? মহারাজ, শুনলাম আপনি শান্তি পুরস্কার পাচ্ছেন। Isn't that a very big news? Huh? Are you not proud? তোমাদের গর্ব হচ্ছে না ভাই? গর্ব তো হচ্ছে, কিন্তু মন্ত্রী মশাই যে সারেন্ডার করতে বললেন। এইটুকু অ্যাডজাস্ট তো করতে হবে দস্যু ভাই, না হলে তো পুরস্কারটা ফসকে যায়। প্লিজ 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 ওর সব আর্মস দিয়ে দাও। দেখো হোয়াট আই এম গেটিং ইজ ভেরি রেয়ার। এইটুকু তো কম্প্রোমাইজ করতে হবে মাই ডিয়ার। হকলি তো ঠিক আছে, কিন্তু আমার টেলিভিশনটা আমদানি আসছিল, সেটা আপনি পুষিয়ে দিবেন তো? ডেফিনেটলি। কার মতো আমদানি বলো? আমার গড়ে 5.5 লাখ টাকা। 5.5 লাখ? সে তো হবে। আমি একেবারে জলের তলে অন্তরিক্ষে দস্যুগিরি করি। মহারাজ, ইনি জলে জাহাজ ছাপেন আর অন্তরিক্ষে উড়োজাহাজ। তাছাড়া এর কমে
থানা পুলিশের মুখ বন্ধ করে কি করে পোষায় বলুন তো মিনিস্টার স্যার? এই পকেট মার, তোর কত? কল আমার 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 ওই 5.5 টাকা লাগবো। সারা জীবন পকেট মারি করে কেন? 5.5 লাখ টাকা হয়। কিন্তু দিতে হইব, না হলে চলো কি করে? এই শীতে যা, তুমি কিছু কও, আমি একা কমু কেন? হ্যাঁ, দফা বন্দোবস্ত একই রকম করতে হবে। হ্যাঁ, দস্যু, চোর, পকেটমার সব 5.5 লাখ। তা গপ্প তো আমার সবাই একই রকম হচ্ছে মহারাজ। তা ঠিক, তা ঠিক। ঠিক আছে বাবু, যে যা চাইছে দিয়ে দাও। মহারাজ, আরে দেশের বড় বড় পরিকল্পনাগুলো অর্থভাবে ভুগছে। কোষাগার মজা পাতকুয়া হয়ে আছে মহারাজ, আরে ঘটিও ডুবে না। তাই মনে লাখ লাখ টাকা কোথা থেকে দেবো? তাইলে এই ক্রাইসিস সলভ। শান্তির আশা ছাড়ুন। এই দোষদা বই আসা কেন? ওটা চলো। দেখছেন দেখছেন, ছিচকে পকেট মারের রব দেখছেন, দস্যুকে অর্ডার করছে পকেট মার। এই যা যা যা। এই দেখেন, আমি না ক্লাস 4 স্টার করতে পারি, কিন্তু এই ইউনিয়নের সেক্রেটারি। এই যে দুষ্কৃতি দলগুলো দেখতেছেন, এগুলির মধ্যে রীতিমতো ভোটে জিতা তবে হয়েছি। দাদা, এই চলো, এইভাবে চলবো না। টাকা নাই, পয়সা নাই, শান্তি স্থাপনের কথা কইতাছে, সব ফালতু ফালতু। এই লজ্জা সহ্য হয় না বাবু, তুই প্লিজ ওদেরকে দিয়ে দাও, যা যা চাইছে। মহারাজ, এত করে টাকা কোথা থেকে দেবে? আরে পরে যারা আসবে ওরাও তো অত টাকাই চাইবে। তাহলে কি আমার নোবেল ফসকে যাবে? মা, পাকা শশী কোথায় গেলে মা? এই যে আমি। মা, টাকা কেনার পুরস্কার কেনার টাকা নেই যে আমার। টাকা নেই, পোস্ট রয়েছে। পোস্ট? তুমি এই চোর, দস্যু, পকেট মারদের তোমার মন্ত্রিসভায় ঢুকিয়ে নাও। মন্ত্রিসভায় ঢুকিয়ে নেবো? না, নগদে না পারো, কাইন্ডসের অফার করো। তুমি এদের 3 জনকে নিয়ে ত্রিরত্ন সভা গঠন করো। বিশ্বজগৎ দেখুক তোমার মতো শান্তিকামী আর কেউ নেই, যে কিনা এই বিপদ কুপদগামীদেরও মূল স্রোতে ফিরিয়ে এনেছে। ঠিক আছে, ওরা যদি রাজি থাকি আমিও রাজি। আরে আমরা তো রাজি আছি, কি করেন আপনারা? মহারাজ, আপনি সম্পূর্ণ ধরুন, এই ক্রাইসিস ধরুন। এই বন্দুক ফেলে দিলাম। এই শীত কাঠি আর জীবনেও ছোব না মহারাজ। আরে আসর কথাই ধরবে না। একবার মন্ত্রিত্ব পাইলে কেউ সারে কর। দর্শুদা, আমরা হন মন্ত্রী হতে যাইতাছি, কেমন লাগতেছে কর? হালকা লাগছে। দস্যুতা সে যেন কোন পূর্বজন্মের কথা, শরীরটা থেকে ভার হালকা হয়ে গেল। যাবেই তো, কোনো লুকোছুপি থাকলো না, চোরা কোপ্তা থাকলো না, মেহনত থাকলো না, কিন্তু আমদানি থাকলো, আরো বেশি করে থাকলো। মহারাজ, হ্যাঁ, আমার কিন্তু দুটো দপ্তর চাই, একটা আমার, একটা আমার ছেলে। ঠিক আছে, ঠিক আছে, পাবে পাবে, তাই পাবে। এই নাও, এই নাও দুটো দপ্তরের চাবি। পছন্দ মতো দুটো ঘর খুলে নিও। আরে মহারাজ, আমার 5টা দপ্তর লাগতো। আমার ওই 2 দাদা, 2 ভাগ্নে আর ভাইপো আছে, তারও একটা দপ্তর দিতে লাগবো। ঠিক আছে, ঠিক আছে, কাজ করো, তাই হবে তোমার জন্য। এই চাবির কথাটা তুমি নাও। এই বড় বড় চাবি দিলাম, বড় বড় দপ্তর পেলে। আমার কিন্তু হ্যাঁ,
52টা লাগবে। হ্যাঁ 52টা? হ্যাঁ, ফ্যামিলির সবাই মন্ত্রী হবে। তাছাড়া আমার এই অনুগত ফলোয়াররা সবাই তো মন্ত্রী হবে। হবে, তাই হবে। তোমার পরের জন্য তো ছেলেরাও মন্ত্রী হবে। এ নাও, এই পুরো চাবি পুঁটলিটা তুমিই নাও। বাবা, দুনিয়ার সবচেয়ে বড় মন্ত্রিসভা করলাম আমি। আরে মন্ত্রিসভা কিসে? এতকাল তো সব ডিপার্টমেন্ট আমি একা সামলেছি। আরে ও এই একটা চাবি নিয়ে বাকিগুলো ওদের মধ্যে বেটে দাও। পুচকে চাবি? তারপরে পুচকে ডিপার্টমেন্ট? আরে আজ থেকে এদেশে চালু হলো এক ব্যক্তি এক দপ্তর নীতি। চুলোয় যাক তোমার নীতি। আরে পুরস্কার মানি দেবে না, এখন সব ডিপার্টমেন্ট করে দিচ্ছ তুমি। তোমায় পাস দিয়ে দেবো অবচন্দ্র। ছি 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 ছি, এইসব কি ভাষা ভাই? বহু মন্ত্রী মুখে এইসব শোভা পায়? এ বেটা শীতল চোর, হ্যাঁ তুই আমার ভাই বলিস কি বলে? আমরা তো সবাই সমান ভাই ভাই। চোর, আমার বাবা 14 পুরুষ ধরে মন্ত্রিত্ব করেছে, হ্যাঁ তো তোদের পেটে কি? হ্যাঁ করে আমার ফোনটা করে দে, হটলাইন দে। কাকে ফোন? নোবেল সাগর করেন, নোবেল কাস্টে কেন? মানকে দেব, তোমার কিস্সা গাইব। পাগলামি করো না বাবু। পাগলামি? আরে পাগল বানিয়ে বলে পাগলামি? হ্যাঁ সব পুরস্কার কেন দিচ্ছে, টাকা দিচ্ছে না। এই হটলাইনটা লাগা, জলদি লাগা। আরে পাগল হবো, আলবত হবো, হাজারবার হবো। মা, হ্যালো হটলাইন। মা বাবা শশী বাবু যে পাগল হতে চাইছে। কেউ হতে চাইলে তাকে সেই সুযোগ দেওয়া উচিত বজ্র অবচন্দ্র। না 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 না, এই গবু আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, বংশানুক্রমিক সম্পর্ক আমাদের। এই ওর বাবা মন্ত্রী, যখন আমার বাবা রাজা, আমি মন্ত্রী। না না না, এই হাই ফ্রেন্ডস, তোমরা ওই চাবিগুলো না সবাই ওকে গবুকে দিয়ে দাও, নয়তো ওর মাথা খারাপ হয়ে যাবে। পাগল না রাজালু, একবার মন্ত্রিত্ব পেলে কেউ ছেড়ে করে না। এই কেন যাও না, তোমরা যেখানে যাচ্ছিলে যা খুশি গিয়ে করো, আমি বাদ দেবো না। যাও যাও। মাথা খারাপ, যে জীবন পশ্চাতে ফেলে এসেছি। চলো চলো চলো, এইসব ঘর দপ্তর চাবিগুলো সব বুঝে নি। এখন আমাদের কত দায়িত্ব। এই ফ্রেন্ডস, তো এই হটলাইন জলদি দে। হ্যাঁ শিখিয়ে দে। হ্যাঁ কি মহারাজ? হ্যাঁ বাবু, এখন মাথাটা ঠিক লাগছে তো? মহারাজ আমাদের হটলাইন তো বন্ধ। বন্ধ? এক মাস আগে থেকে। তবে একটু আগে যে ফোন এলো। মহারাজ ফোন খায় না মাথায় দে। আমাদের ফরেন এক্সচেঞ্জ ফুরিয়ে গেছে মহারাজ, আমাদের হটলাইন কেটে দিয়েছে 1 মাস আগে। তবে কে যে বললো নোবেল পুরস্কার? এই মহারাজ পাচ্ছে। আমার নোবেল দে, আমার নোবেল দে। মহারাজ কি এটা? এ তো সেই জ্যোতিষী ইন্দুবালা, যে আমাদের বাবাদেরকে পাগল বানিয়েছিল। আমাদের বাবাদেরকে পাগল বানিয়েছিল, আমাদের পাগল করতে ফিরে মহারাজ, উনি একা আসেননি, এই আমরাও এসেছি। এই আজ যদি আপনি ওই চোর দস্যু
একটা চোর দস্যু কেউ ধরা পড়েনি রাজা ভূচন্দ্র। তবে পড়লে তুমি যে তাদের দেশের সর্বোচ্চ আসলে বসাতে এতটুকু দ্বিধাবোধ করতে না, সেটা বোঝা গেল। মহারাজ, সবাই মিলে আমাদের পাগল বানালো। কাজ শেষ। ভবুচন্দ্রের রাজত্ব শেষ এখানে। ওদের আর কোনো বংশধর রইল না। তাই তাদেরকে নিয়ে যেন কেউ আর মাথা না ঘামায়। তোমরা চলো। কই রে চন্দ্রমণি, দড়ি নিয়ে আসো। এদের দুজনকে দড়ি দিয়ে বেঁধে ওই পাগলা গারদে নিয়ে যাও। চলো 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 চলো। চলো চলো। কেন পাগলা গাড়াতে কেন? ওনারা তখন খুবই চিন্তা করছে, কিন্তু মাথার গন্ডগোল হয়নি। আর যদি বন্দি বানাতে হবে, রাজার মতো বানাতে হবে, সসম্মানে নিয়ে যেতে হবে। দড়ি কেন? দড়ি কেন? প্রভু, প্রভু, আপনি কি চিন্তা করছেন? দাঁত বাঁধানো কুকুর দেখেছিস চন্দ্রপলি? বাঁধানো দাঁতের কুকুর। এই চন্দ্রপলি, আমাকে একটা টেরা গরু কিনে দিবি? আমি টেরা গরুর সবুজ দুধ দড়িয়ে রাখেন, দড়িয়ে রাখেন। তখনই বলেছিলাম টিকবে না, 72 ঘন্টা টিকবে না। দড়িয়ে রাখেন। কুই দড়ি, কুই দে। এই গবু, এই হাঁসেরা এই নদীতে নৌকা চড়ে ঘুরে বেড়ায় না কেন? মহারাজ, হাঁসেরা তো লিপস্টিক মারে আমার বাবা। দাঁড়াও, আরো কিছু ভাবি। চন্দ্রপলি, আগে বলুন। ওদেরকে নিয়ে আয়। আনছি। এত দুটো বড় পাগল, ওকে তো চুপ করে বাঁধি। আমার এমন ব্যাপার, মনে হয় যেন বাঁচছি, কিন্তু সত্যি বাঁচছি না। মনে হচ্ছে হাতটা চলছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কই রে আনলি? ও আনছি। এত যদি ধরো, দড়ি ধরে নিচে নেমে আসবি। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, বুঝলে